এই যে কুমড়ো শাক দিয়ে আর এই সয়াবিন দিয়ে রান্না করব। মাছ ভাজার তেলে দিয়ে দিলাম তেল, একটা লঙ্কা দিলাম, শুকনো লঙ্কা, আর এটা রাঁধুনি, তাহলে রাঁধুনি তো ভালো হয়। এই দেখো রসুন দিয়ে দেবো। এই দেখো এরপরে দিয়ে দিলাম সয়াবিনটা দিয়ে একটু ভাজা ভাজা করতে হবে। কাঁচা লঙ্কা রেখেছিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। নিরামিষ এইভাবে সয়াবিন দিয়ে কুমড়ো শাক দিয়ে রান্না করলে ভালো লাগে খেতে। কার কার বাড়িতে করো একটু কমেন্ট করে জানাবে প্লিজ। হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো না, ওটা লবণ। গরমে সব আটকে যাচ্ছে, এত গরম পড়েছে। এর ভিতরে না কাঁঠালের আঠি দিলেও ভালো লাগে, কিন্তু কাঁঠালের যে বীজটা হয় না, ওটা আমার একটু শরীরটা খারাপ, তাই জন্য দেবো না। সয়াবিন দিয়ে এই আলু কুমড়ো শাকটা দিয়ে রান্না করছি। এই কুমড়ো শাকটা এখন দিয়ে দেবো। দেখো এরকম অবস্থা হয়েছে, এখন জল টল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। হয়তো অনেকে দেখে যারা খাও না, তাদের হয়তো দেখে মনে হবে যে সয়াবিন দিয়ে কি করে রান্না করছে, হয়তো কেমন কি লাগবে। অনেক সময় তো একটু ট্রাই করে দেখতে হয়, তোমরা একটু ট্রাই করে খেয়ে দেখো, ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। একবার একটু খেয়ে দেখো। এই জল দিয়ে দেবো। দেখো এই যে জল দিয়েছি, এবার ঢাকাটা দিয়ে রেখে দেবো সিদ্ধ হতে, বেশি টাইম লাগবে না। দেখো আমি নামিয়ে নিলাম কড়াই থেকে, এখন আমি তেল দিয়ে কটা জিরে তুলে নেব, সেই একই প্রসেস। ভাজা জিরে তুলে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো কটা জিরে ভেজে তুলে নেব। এই দেখো এর ভিতরে এবার তরকারিটা দিয়ে দেবো। দেখো এই যে ফুটছে, আর আমি এখন ভাজা জিরে বেটে দিয়ে দেবো, তারপর নামিয়ে নেবো। এই সেই ভাজা জিরে দিয়ে দেবো, দিয়ে যখন ঝোলটা একটু কমবে তারপরে নামিয়ে দেবো। দেখো শাকটা ফুটছে, এখন আমি নামিয়ে দেবো। এই যে কুমড়ো শাকের তরকারি সয়াবিন দিয়ে আলু দিয়ে রেডি পুরো।